এদিকে বন্যার কারণে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের সব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। দুপুরে 12:30 থেকে রেল যোগাযোগ বন্ধের ঘোষণা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, সকালে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে যায়, কিন্তু বন্যার কারণে এই দুটি ট্রেন গন্তব্যে পৌঁছাতে পারেনি। ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পানিতে ডুবে গেছে। অনেক জায়গায় রেল সেতুর উপর দিয়ে পানি ওঠায় নিরাপত্তা বিবেচনায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি। এদিকে বন্যার পানি ওঠায় কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 14 গ্রাম পৌরসভা ও সীমান্তবর্তী মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। ফেনী কালিদহ সেকশনে রেল লাইন ওয়াশ আউট হওয়ার কারণে এই নির্দেশনা এসেছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ট্রেন চলাচল বন্ধ থাকবে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম এবং সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে কতগুলো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে এবং সকালবেলা চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাগামী যে সুবর্ণ এক্সপ্রেস রওনা হয়েছিল পৌঁছাতে পারেনি গন্তব্যে, সেসব যাত্রীদেরকে কিভাবে সহায়তা করা হয়েছে? চট্টগ্রাম থেকে আসলে সাধারণত 11টা আন্তনগর ট্রেন ছাড়ে প্রতিদিন। সেই হিসেবে আজকে আপনি ইতিমধ্যে যেটা বলছেন যে সকালে 2টা না আসলে 3টা ট্রেন এখান থেকে ছেড়ে গিয়েছিল, সুবর্ণ এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা। আমরা যেটা এখানকার যারা কর্মকর্তা আছেন তারা বলছেন যে 2টা ট্রেন আসলে ঠিকঠাক মানে চলে গেলেও পাহাড়িকা ট্রেনকে তারা আবার ফিরিয়ে এনেছে, যেহেতু রাস্তায় পানি উঠে গেছে। বিশেষ করে ফেনীর ফাজিলপুর এবং কুমিল্লার বেশ কয়েকটি জায়গায় পানি উঠেছে এবং সেখানে তারা বলছে, তারা খবর পাচ্ছে অনেক সময় রেল লাইনও ধসে যেতে পারে, এটা তারা মনে করছেন। এই কারণে একটা ট্রেন আসলে ফিরিয়ে আনা হতো যেটা সিলেটগামী ছিল, বাকিগুলো তারা চলে গেছে বা আমাদেরকে জানাচ্ছে। এবং চট্টগ্রাম যে কক্সবাজারের যে রেল লাইনের অনেক জায়গায় আসলে পানি জমে গেছে, সেখানেও ট্রেন চলাচল বন্ধ আছে। এবং আপনি যে প্রশ্নটা করলেন, যারা যে ট্রেনগুলো আসলে শিডিউল বিপর্যয় হয়েছে, আন্তনগর 11টা ট্রেন ছাড়াও আরও কমিউটার ট্রেন আছে বিভিন্ন গন্তব্যের, সে সমস্ত ট্রেন যাত্রীদের আসলে টিকিটের টাকা ইতিমধ্যে ফেরত দেওয়া হচ্ছে। আমরা একটু আগে, আমি যেহেতু এখানে স্টেশনে আছি, আমরা দেখেছি এখানে যাত্রীরা এসে টাকা ফেরত নিয়ে যাচ্ছে এবং তারা বলছেন, যারা কর্মকর্তা তারা বলছেন যে কোনো সময় আসলে তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে এবং যারা অনলাইনে টিকিট করেছেন তাদের অনলাইনের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হবে। অন্যদিকে তারা বলছেন যখনই আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে, এখন পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে ট্রেন চলাচল। তারা বলছেন যে যারা যাত্রীরা আসছেন টিকিট করতে, অনেককে তারা আশ্বস্ত করছেন যখনই আসলে পানি কমে যাবে এবং তারা পরীক্ষা নিরীক্ষার পর যখন দেখবে যে রেল লাইন ঠিকঠাক আছে, তখন থেকে তারা আবার ট্রেন চলাচল শুরু করবে বলে আমাদেরকে জানাচ্ছেন এবং যাত্রীদেরকেও সেই কথাটা বলছেন। মোটামুটি বলা চলে যে চট্টগ্রাম থেকে যে সমস্ত ট্রেনগুলো ছিল সবগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে। 3টা ট্রেন গিয়েছিল, একটা ট্রেনকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এবং বারে বারে এখানে ঘোষণা দেওয়া হচ্ছে যারা যাত্রী আসছেন তাদেরকে বলা হচ্ছে যারা টিকিট করেছেন তাদেরকে টাকা ফেরত দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে সেটা শুরু হয়েছে। আলমগীর সবুজ, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী মঞ্জুর আহমদ। মঞ্জুর, আমরা চট্টগ্রামের পরিস্থিতি শুনছিলাম সহকর্মী আলমগীর সবুজের কাছে। সিলেটের পরিস্থিতি কেমন দেখছেন? সেখান থেকে কতগুলো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে এবং কর্তৃপক্ষ কি বলছে, পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? দেখুন, সিলেট থেকে আসলে মূলত সিলেট থেকে চট্টগ্রামগামী 2টি ট্রেন চলাচল করে। একটি হচ্ছে পাহাড়িকা এক্সপ্রেস এবং একটি উদয়ন এক্সপ্রেস। আজকে সকাল 10টা 40 মিনিটে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে গিয়েছিল, কিন্তু পথিমধ্যে হঠাৎ করে নির্দেশনা এসেছে যে বিভিন্ন জায়গায় রেল লাইনে পানি উঠেছে, রেল সেতু অনেক জায়গায় বিপজ্জনক অবস্থায় আছে। বিশেষ করে হবিগঞ্জের খোয়াই নদীর যে রেল সেতুটি রয়েছে, এই সেতুটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। এ কারণেও কিন্তু সিলেট থেকে ছেড়ে যাওয়া যে পাহাড়িকা এক্সপ্রেস, সেটি কিন্তু শ্রীমঙ্গল স্টেশনে তাকে থামিয়ে দেওয়া হয়েছে এবং সেটি সিলেটের দিকে আসছে, সিলেটে রিটার্ন চলে আসবে এই ট্রেনটি। আর আজকে সকালে সিলেট থেকে কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং সেটি ঢাকায় গিয়ে পৌঁছেছে, কিন্তু আজকে রাতে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে উদয়ন এক্সপ্রেস যাওয়ার কথা ছিল, সেটি যাত্রা বাতিল হয়েছে। পাশাপাশি উপবন এক্সপ্রেস যাওয়ার কথা
ছিল সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে, সেটিও কিন্তু যাত্রা বাতিল হয়েছে। আজকে কিন্তু ঢাকা থেকে সিলেটে এখন পর্যন্ত কোনো ট্রেন এসে পৌঁছায়নি। সবগুলো ট্রেনেরই যাত্রা বাতিল হয়েছে এবং সিলেট থেকে শুধু কালনী এক্সপ্রেস ঢাকায় গিয়ে পৌঁছেছে। এই অবস্থায় কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ যেটা আমাদের বলছে যে, যেহেতু বিভিন্ন জায়গায় পানি উঠেছে, বিশেষ করে সিলেট অঞ্চলের মধ্যে হবিগঞ্জের খোয়াই নদীর যে রেল সেতু রয়েছে, এই সেতুটি তে পানি উঠেছে এবং বেশ কিছু জায়গায় শ্রীমঙ্গল, মৌলভীবাজার এলাকার কিছু কিছু জায়গায় রেল লাইনে পানি উঠেছে। এর বাইরে কিন্তু ফেনী, কুমিল্লা এলাকায়ও কিন্তু রেল লাইনে পানি উঠেছে। এ কারণে কিন্তু মূলত নির্দেশনাটা এসেছে যে অনির্দিষ্টকালের জন্য তারা বন্ধ ঘোষণা করেছেন। পরিস্থিতি আসলে কবে স্বাভাবিক হবে এই বিষয়ে কিন্তু সিলেট রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের কিছু জানাতে পারে। তারা বলছে যে যেহেতু বন্যার বিষয়, বন্যা আসলে কোন দিকে যায় এবং পানি কতটুকু কমবে এর উপরে মূলত নির্ভর করবে আসলে কখন রেল চলাচল শুরু হবে। সেক্ষেত্রে যাত্রা বাতিল হওয়া ট্রেনগুলোর টিকিট চট্টগ্রামের সহকর্মী যেমনটা বলছিলেন যে সবার টাকা ফেরত দেওয়া হচ্ছে, সিলেটেও একই অবস্থা, টাকাগুলো ফেরত দেওয়া হচ্ছে সবার। চট্টগ্রাম এবং সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।